আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এটা হচ্ছে আপনার 40 কেজি স্কেলের লোড সেল। এটা হচ্ছে আপনার তেলাপোকা আপনার খুঁটে খুঁটে খায় ফেলাইছে। এখন এই লোড সেল কিন্তু সারা সম্ভব না। আর যদি এরকম খাওয়া অবস্থা যদি আপনার ওয়েট নেয়, তারপরে দেখবেন যে কিছুদিন পরে এটা আপনি মাপতে মাপতে ওয়েট আবার মাইনাসে যাচ্ছে, নাহলে প্লাসে যাচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার কাছে নিয়ে আসছে, পুরো ওয়েটই নিচ্ছে না। তা আমি একটু চেষ্টা করলাম যে সারাই করার জন্য, কারণ এটা আমি সারাই কন্ট্রাক্ট নিয়েছি ডিসপ্লের। এখন দেখি হঠাৎ করে ওয়েট নিচ্ছে না। তা আমি তার এটা ড্যামারেজটা আমি দিব না। অ্যান্ড কাস্টমারকে বললাম যে আপনার এটা নষ্ট। তা সে বললো, ভাই আগে তো মাপ নিচ্ছিল, তাহলে আপনার হাতেই নষ্ট হয়েছে। তা আমি একটা বিপদে পড়ে গেলাম। এর জন্য আমি এইটা একটু সারার চেষ্টা করলাম যে আসলে এখানে আপনার কীভাবে কি করা যায়। তা আমি একটু মিটার দিয়ে লাইনগুলো একটু বের করার চেষ্টা করলাম প্রায় 1 ঘন্টার মতন। তবে এরকম কাজ আমি কখনোই করি না, তবে আজকে বিপদে পড়ে আমার এই কাজটা করা লাগলো। তা আলহামদুলিল্লাহ এটা আমি করতে পারছি, যে তাকে শুধু ওয়েটটা দেখা দিতে পারলেই আমি বাইসে যাচ্ছি বর্তমান। এটা আমি এই যে চালু করলাম, চালু করার পর এখন এটা ওয়েট নিচ্ছে, ঠিক আছে? এই যে ওয়েট নিচ্ছে, আমি শুধু ওনাকে এইভাবে একটু দেখাতে পারলেই হচ্ছে। এখন এইটা আমি আরেকটা লোডসেল থেকে আমি এইটা লাইন টানছি, ঠিক আছে? এখন এখানে যে একটা পাত আছে, এই যে ছোট পাত, এটা কি আসলে কি বলে এটা আমি সঠিক বলতে পারবো না। তা আমি এটা এখন আস্তে আস্তে খুলে আমি এটা এখানে বসাবো, ঠিক আছে? বসায় তারপর ওনাকে আমি এটা একটু বুলুগান আঠা দিয়ে তারপর আমি এটা ওনাকে ছেড়ে দিব। তবে লোডসেল যে সারা যায় এটা আমার আসলে খুবই কষ্ট হয়েছে। সারা যায় কিন্তু অনেক ঘাটাঘাটি করার পরে এটা আমি শিখতে পারলাম। তবে এটা কিন্তু মাপ অ্যাকুরেট আসবে না, ঠিক আছে? তাও আসবে না কেন আমি দেখাই দিই। এটা আমি 500 গ্রাম দিলাম। 500 গ্রামে দেখাচ্ছে 134 গ্রাম বা 35 গ্রাম বা 40 গ্রাম এরকম। হ্যাঁ, এখন এটা ক্যালিব্রেশন করার পর যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আমি তাকে শুধু এই ওয়েটটা এরকম দেখাই দিব যে ভাই ওয়েট টিকছে কিনা সেটা বলেন। এরপরে আপনি বোঝেন। তা আল্লাহ রহমত করছে যে আমি এটা ড্যামারেজটা আমি দিলাম না, কারণ এটা লোডসেল লাগাতে গেলেও কিছু টাকা খরচ হবে। কারণ এটা আমি ডিজে ছাড়া বাবদ আমি 200 টাকা রাখছিলাম। এখন যদি আমি 200 টাকা দিয়ে লোডসেলে আমি চেঞ্জ করে দিই, তাহলে আমার থাকলো কি? ওনাকে আমি বললাম যে ভাই ইঁদুরে খেয়ে ফেলছে, আপনার এটা চেঞ্জ করলে আর ঠিক হয়ে যাচ্ছে। রিকোয়েস্ট করলাম যে কিনা দাম হলো আমি আপনাকে লাগাই দিচ্ছি। তবে সে মানলো না। সে না মানার কারণে আমার এটা কষ্ট করতে হলো। তবে আমি চাইলে আমি একটা পুরনো লোডসেল ওনাকে দিতে পারতাম, কিন্তু ওনার আচরণ দেখে আমি এটাই ওনাকে সারিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে পুরাতন লোডসেল কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে দেখেন প্রত্যেকটা মেশিনে কিন্তু লোডসেল আছে। আমি চাইলে একটা পালার থেকে খুলে আমি দিতে পারতাম, কিন্তু এই লোকের খাচ্ছরের কারণে আমি একটা পুরনো লোডসেল ওনাকে দিলাম না। তবে লোডসেল সারাটা কিন্তু খুবই টাফ। আর এগুলা কিন্তু যে পরিশ্রম আর যে কষ্ট হবে, তার থেকে আমি বলবো না সারাই ভালো। কারণ 2 দিন পর আবার নষ্ট হবে, আবার করতে হবে। কোনো প্রয়োজন নাই সারার আমি মনে করি। আমি হচ্ছে আপনার এখান থেকে লাইন বাইপাস করছি, এখান থেকে লাইন টেনে এখানে লাইন নিয়ে আসছি এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমার মেলা কষ্ট হয়েছে এটা করার জন্য।